নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোলার ডাল। এই ছোলার ডালের রেসিপি অনেকেই অনেক রকম করে, তো আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এইভাবে যদি আপনারাও বানান তো 10টা লুচির জায়গায় 15টা লুচি খেয়ে ফেলবেন। আমি এখানে ছোলার ডাল 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডালটাই প্রথমে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালগুলো তুলে দেব। এরপর এই 1 কাপ ছোলার ডালের জন্য 3 কাপ জল দিয়ে দিতে হবে। এইভাবে আপনারাও 1 কাপ যদি ডাল নেন তাহলে 3 কাপ জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেবেন, 2 থেকে 3টে সিটি। তো এরপর আমি গ্যাসে বসিয়ে দেব প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর আমি এখনই চাপা দেব না, জলটা একটু গরম হতে দেব। দেখুন বন্ধুরা, এদিকে জলটা গরম হয়ে যাওয়ার পর এই যে ডালে যে ফেনাগুলো উঠেছে এগুলো ফেলে দিতে হবে, তাহলে ডালের ঠিক টেস্টটা আসবে না। এগুলো আসলে ডালের ময়লাগুলো ফেনাগুলো ফেলে দেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা এবারে বন্ধ করে দেব। বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে প্রেসার কুকার আপনি ঠান্ডা হতে দেব। এই ফাঁকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আদা কুচি, ঝালের জন্য নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকার আপনি ঠান্ডা হয়ে গেছে। এবারে প্রেসার কুকার থেকে ডালটা আলাদা একটা বাটিতে ঢেলে নেব। ছোলার ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর জলের পরিমাণটাও ঠিকঠাক আছে, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে আবার ঘন হয়ে যায়, সেই জন্য জলটা এইভাবেই দিয়েছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল আর এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ ঘি। আর এই তেল আর ঘিয়ের মধ্যে আমি 1 মুঠো নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা ভেজে নেব। প্রথমে নারকেলটা একটু হালকা করে ভেজে নিতে হবে। নারকেল থেকে হালকা একটু কালার এসে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাই নারকেলের সাথে ভালো করে ভেজে নেব। নারকেলের সাথে কাজু কিশমিশটাও বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেলটা ঝারিয়ে কাজু কিশমিশ নারকেলটা তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, সামান্য একটু হিংটা আমার এখানে ডেলা হিং দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা।
আর এর মধ্যে দিয়ে দেব কুচানো আদা। দিয়ে এবারে মশলাটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নের মশলা দিয়ে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে এবারে ভালো করে মশলাটা 3-4 মিনিট ধরে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এরপর দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে ভালো করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবারে জোরে দিয়ে দেব, হাই ফ্লেমে দিয়ে ডালটা ফুটিয়ে নেব। দিয়ে দেব লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব চিনি। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে দেব। ডালটা ফুটেও গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নারকেল, কাজু আর কিশমিশ। দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সব শেষে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ ঘি। ডালটা দেখে মনে হচ্ছে অনেকটা পাতলা, না, এটা অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। ছোলার ডাল এমনিতেই ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। এরপর একটা বাটিতে আমি ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকের এই ছোলার ডালের রেসিপি একদমই রেডি। বন্ধুরা, এরকম ছোলার ডালের সাথে যদি গরম গরম লুচি থাকে, আমার মনে হয় 10টা লুচির জায়গায় 15টা লুচি খেয়ে ফেলবেন। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।